আমি ময়ম দিয়ে দিয়েছি। আমি একটু ময়দা মেখে নেব। মোগলাই বানাবো আজকে, মোগলাই পরোটা, আর কিছু না। একটু নরম নরম মাখবো আমি মোগলাই পরোটা, ময়দাটা একটু নরম মাখবো। এটা একটু রেখে দিলাম জড়িয়ে, আধ ঘন্টার জন্য রেখে দেবো। আমি আধ ঘন্টা পরে ফিরে আসছি। নমস্কার বন্ধুরা, আমি আজকে মোগলাই পরোটা বানাবো। আমি কি করে বানাই দেখুন। আমি আধ ঘন্টা আগে তো মোগলাই পরোটার ময়দা মেখে রেখেছিলাম। এখন আমি মাংসটা করে নেব। ফিরে এলাম বন্ধুরা, আধ ঘন্টা হয়ে গেছে। ময়দাটা মেখে রেখেছি। আদা রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা দিলাম, রসুন, দিয়ে দেবো হলুদ, মশলাটা কষতে থাকি। মশলাটা একটু কষে নিয়েছি অল্প করে। এবার মাংসটা দিয়ে দেবো। একটু টমেটো পিউরি দিয়ে দেবো, টমেটো পিউরি। টমেটোটা বেটে মিক্সিতে বেটে নেওয়া বা গ্রেট করে নিতে পারেন, আপনি মিক্সিতে বেটে নিতে পারেন। আমি মিক্সিতে বেটে নিয়েছিলাম। এটা আমার ভাজা হোক, এখন আস্তে আস্তে হোক। আমি মশলাটা মাখতে থাকবো, একটু নরম করে মেখেছি। গ্যাস জ্বেলে দিয়েছি। এবার মোগলাই ভাজা করব। তাহলে কি হবে, আমার চাকি বেল কিন্তু অত বড় হয় না কারোরই। তেলটা মেখে বড় বড় দুটো লেচি কেটে নিলাম, ব্যাস। ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হোক, আমি এদিকে বেলবো। দেখতে থাকুন বন্ধুরা। হয়ে গেছে বেলা। আমি এবারে এর মধ্যে কি দেবো, একটা ডিম দেবো। ডিমটা না দিলে মোগলাই মনেই হয় না, সেই জন্য আমি ডিমটা দেবো। বন্ধুরা দেখে কিন্তু কমেন্ট করতে হবে কেমন হলো। আমি মোগলাই বানালাম, আমি আগে অনেক বানিয়েছি, কিন্তু আমি এই ব্লগ করার পরে এটা ফার্স্ট টাইম বানাচ্ছি। তোমরা কিন্তু বলো কেমন হলো। এবার দিয়ে দেবো মাংস। কিছু রাখিনি, শুধু স্যালাড কিংবা সস দিয়েই খাবো, আর কিচ্ছু লাগবে না। এটা একাই যথেষ্ট, আর কোনো কিছু কাউকে লাগবে না এর সঙ্গে। চলো আমি এবার ফোল্ড করি। হয়ে গেছে। আমি এবার, আমার এদিকে তেলও গরম হয়ে গেছে, দিলাম তেলে বসি। এক পিঠ হয়ে গেছে, আমি আরেক পিঠ উঠে দেবো। তাহলে বন্ধুরা আমার মোগলাই একটা হয়ে গেছে, আমি ছেলেকে দিতে থাকি। তাহলে আর একটা হচ্ছে, ওটা আমি খাবো, হয়ে যাবে। এটা হোক। তাহলে আমার মোগলাই পরোটা কমপ্লিট আজকে। কেমন লাগলো আপনারা দেখে বলবেন। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, একটা লাইক করে দেবেন কিন্তু। তাহলে পরের ভিডিওতে দেখা হচ্ছে। টাটা।